চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো একটা খুব খবর, একটা আপডেট খুব ভাইরাল হচ্ছে যে সালমান খানের এবং অ্যাটলি কুমার যে অ্যাটলি 6 সিনেমাটা, এটার বাজেট হচ্ছে 500 কোটি টাকা। এটা খুব খুব ভাইরাল হচ্ছে। তোমাদের তো বলি এটা সত্য না এটা মিথ্যে, তার আগে তোমাদের বলি, দেখো আমরা যখন কোভিড হয়েছিল, কোভিডের আগে কি আমরা কখনো ভাবতে পারতাম যে কোনো সিনেমা 500-600 কোটি টাকার সিনেমা হবে? কারণ আগে কিন্তু এত এত বাজেটের সিনেমা হতো না। কোভিডের পর RRR বলো, এই পুষ্পা 2 বলো, তো যা যা কালকি বলো, যা যা সিনেমা হয়েছে সব 500 কোটি, কিন্তু 500 কোটি যেগুলো হাই ভালো সিনেমা সেগুলো 500 কোটি বাজেটের সিনেমা হয়েছে। এবং কোভিডের আগে যে সিনেমাগুলো হতো সেগুলো কিন্তু 100-150 বাজেটের মধ্যে, মানে 100-150 কোটি বাজেটের মধ্যে হতো। এরপর যখন যত আরো 3-4 বছর বাদ যখন কোনো সিনেমা আসবে বা সিনেমা হবে, সেগুলো অবভিয়াসলি বাজেট তখন নর্মাল সিনেমার বাজেটই 500-600 কোটি টাকা হয়ে যাবে। তাহলে এই খবরটা কিন্তু এমনি সত্যি খবর। এবার সব থেকে বড় কথা, এই খবরটা এসেছে কোথা থেকে, এই খবরটা কোথা থেকে উৎপত্তি হয়েছে। তোমরা জানো যে বলিউড হাঙ্গামা বলে একটা পেজ আছে তাদের, যে তারা কিন্তু এই পোস্টটা তারা করেছে, তাদের কাছে খবর এসেছে যে এরকম এত বাজেট সিনেমা হবে। তোমাদের আগে বলি যে এই বলিউড হাঙ্গামা কিন্তু একদম জেনুইন খবর কিন্তু এরা দেয় না। এদের আগে অনেক এরকম হয়েছিল যে তারা বলেছিল যে সালারে কিন্তু সালার এবং KGF একসাথে কম্বাইন্ড হবে, এবং সালার 2-তে কিন্তু KGF এর মানে ইয়াসকে দেখা যাবে, এরকমটা কিন্তু খবর এসেছিল, কিন্তু সেটা পরে দেখা গেল একদমই সত্যি নয়। তো এরকম কিন্তু অনেক রিউমার এরকম ওঠে, সেগুলো কিন্তু সত্যি হয় না। কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে এটা সত্যি, কারণ দেখো আজ থেকে 3-4 বছর বাদ যদি সিনেমাটা হয়, তখন এটা স্বাভাবিকভাবে 400-500 কোটির হবে। যেমন দেখো এখন রামায়ণ, যে রামায়ণ 2টো পার্টের আসছে, সেটা কিন্তু 1000 কোটি বলেছে। SSMB 29 সেটা 1000 কোটি, 2টো পার্টই হলো 1000 কোটি, মানে 500-500 ধরেই চলো, তাহলে 1000 কোটি। তাহলে এই যে এত বাজেটের সিনেমা হচ্ছে এখন, কিন্তু এটা যত দিন যাবে তত কিন্তু এইটাই নর্মাল সিনেমার বাজেট হয়ে যাবে। তো একদমই এটা কিন্তু সত্যি। এবং তার আগে তোমাদের বলে দিই যে আর একটা খবর কিন্তু খুব উঠছে, যে সালমান খানের দ্য বুল সিনেমাটার কিন্তু আবার কাজ শুরু হবে, এরকমটা শোনা যাচ্ছে। দেখো সালমান খানের দ্য বুল কিন্তু সিকান্দারের আগে আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত বুলটা একদম থেমে যায় এবং সিকান্দার আগে শুট হয়ে যায়। তো এবার শোনা যাচ্ছে যে সালমান খান সিকান্দারের পর কিন্তু দ্য বুল সিনেমাটা করবে। এবং ওইদিকে দেখো তোমরা নিশ্চয় দিনে জেনে গেছো যে অ্যাটলি 6-এ যেটা কমল হাসান করার কথা ছিল, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রজনীকান্ত স্যার করছেন। তো রজনীকান্ত স্যারের এখন যেহেতু দ্য জেলার 2 সিনেমাটা যে কুলি নিয়ে ব্যস্ত আছে, তো জেলার 2 করবে, তো এই জন্য কিন্তু ওনারও একটা ডেট পাওয়া মুশকিল। এবার দেখুন দুটো সুপারহিট মানে সুপারস্টারকে নিয়ে যখন কোনো সিনেমা হয়, তখন দুজনের ডেট নিয়ে কিন্তু সমস্যাটা হয়ে যায়। এখানেও কিন্তু সিকান্দার করার পর তারপর হাত দিত অ্যাটলি 6। এবার যেহেতু রজনী স্যার এখন আমাদের জেলার 2 নিয়ে ব্যস্ত থাকবে, সেই জন্য এখন কিন্তু শোনা যাচ্ছে, এবং এই খবরটা কিন্তু সত্যি, যে দ্য বুল সিনেমাটা কিন্তু আগে করবে, এবং দ্য বুল সিনেমাটা হয়ে যাওয়ার পর অ্যাটলি 6 সিনেমাটা করবে। এটা কিন্তু একদমই কনফার্ম যে অ্যাটলি 6 কিন্তু সিনেমাটা হচ্ছে। এবং অনেকেই বলছে যে অ্যাটলি 6 থেকে মানে সালমানকে সরিয়ে দিয়ে এবং সালমানের নামে খুব নেগেটিভ পাবলিসিটি করা হচ্ছিল, এবং বলছিল ওখানে নাকি আমাদের আল্লু অর্জুনকে নেওয়া হচ্ছে। তো দেখো আল্লু অর্জুন এই সিনেমাটা করার পর এখন প্রচন্ড পরিমাণে কিন্তু কনসাস নেক্সট কোন সিনেমাটা হবে। তোমরা জানো ত্রিবিক্রমের অবশ্যই নেক্সট সিনেমা করছে, কিন্তু এখন অনেক বেছে বেছে সিনেমা করবে, স্ক্রিপ্ট পড়বে, তাদের মনের মতো হলে একটু এদিক ওদিক অনেক কিছু করে। একটা সুপারস্টার যখন খুব কনসাস হয়ে যায়, বিশেষ করে এত মানে 1900 কোটি টাকার যখন সে বক্স অফিস কালেকশন দিয়ে তারপরে তার যে সিনেমা হবে, সেটা একটু ভেবেচিন্তে করবে। এখানে অ্যাটলি 6-এর স্ক্রিপ্ট কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে যে স্ক্রিপ্ট শেষ হয়নি, সেই স্ক্রিপ্ট বিনা স্ক্রিপ্ট দেখে কখনো আল্লু অর্জুন একটা সিনেমাতে কখনোই সাইন করে দেবে না যে ওর বদলে ও সিনেমাটা করছে। এটা একদমই ফেক। হ্যাঁ অবশ্যই অ্যাটলি 6 যখন হয়ে যাবে, যখন ওইদিকেও আল্লু অর্জুন ফ্রি হয়ে যাবে, এখানেও অ্যাটলি কুমার ফ্রি হয়ে যাবে, তখন তারা অবশ্যই একটা সিনেমা তারা করবে, এটা ঠিকই। কিন্তু এটা কখনোই নয় যে সালমান খানের পরিবর্তে ওই সিনেমাটাতে ঢুকছে আল্লু অর্জুন। এটা একদমই ফেক কথা। তবে এটা একদম ঠিক কথা, এবং অবশ্যই এটা 500 কোটি বাজেটের এবং তার থেকে আরো বেশি বাজেটের হবে, কারণ দুটো সুপারস্টার থাকবে। এবং এই সিনেমাটা কিন্তু ড্রিম প্রজেক্ট, এবং অনেক অনেক কিন্তু নতুন কিছু এখানে মানে এখানে অনেক নতুন কিছু ভ্যারাইটিস আনবে, একটা ওয়ার্ল্ড তৈরি হবে। তো অবশ্যই এটার বাজেট অনেক বেশি হবে, এটা একদমই সত্যি খবর। তো তোমরা কতটা এক্সাইটেড বলো? এরকম তোমরা একদম ভেবো না যে অ্যাটলি 6 সালমান খান এবং অ্যাটলি কুমারের যে সিনেমাটা হচ্ছে সেটা হবে না। হ্যাঁ হবে, কিন্তু তার মাঝে কিন্তু এখন অনেক দেরি আছে, যেহেতু রজনীকান্ত স্যার ব্যস্ত এখন। তো এবং সালমান খান আগে দ্য বুল সিনেমাটা করার পর ওই সিনেমাটা করবে, এটা একদমই ঠিক। তো তোমরা কতটা এক্সাইটেড শুনে বলো, তোমরা মন খারাপ কিনা সেটাও কিন্তু লিখে জানাবে, এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।